আমাদের দেশে প্রতি বছরই অনেক মানুষ সাপের কামড়ে মারা যায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন সাপের কারণে বছরে মারা যায় ৬,০৪১ জন এবং বিশ্বব্যাপী মারা যায় ১,০০,০০০ এর বেশি মানুষ। সাপের কারণে মৃত্যুর সংখ্যা আফ্রিকার পরে ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বেশি। এসব অঞ্চলে মৃত্যুহার বেশি থাকার কারণ সাপে কামড়ানোর পর ৮৬% মানুষ ওঝার কাছে যায়, চিকিৎসকের কাছে যায় মাত্র ৩% মানুষ। অথচ সাপে কামড়ের চিকিৎসায় সবচেয়ে কার্যকরী হচ্ছে অ্যান্টিভেনম, যা সঠিক সময়ে সঠিক প্রয়োগের ব্যবহার করা গেলে শতভাগ সুস্থ হওয়া যায়। অনেকেই জানেন না যে অ্যান্টিভেনম তৈরিতে গুঁড়াকে ব্যবহার করা হয়ে থাকে। চলুন জেনে আসি গুঁড়ার মাধ্যমে কিভাবে এবং কেন অ্যান্টিভেনম তৈরি করা হয়ে থাকে। আজ থেকে প্রায় ১৩০ বছর আগে অ্যান্টিভেনম আবিষ্কার করেন ফ্রান্সের ব্যাকটেরিয়া বিজ্ঞানী অ্যালবার্ট ক্যালমেট। ভিয়েতনাম ছিল তখন ফ্রান্সের উপনিবেশ। অ্যালবার্ট ক্যালমেট সে সময় ভিয়েতনামের সাইগনে লুই পাস্তুরের আবিষ্কৃত রুবিক্স ভ্যাকসিন নিয়ে কাজ করছিলেন। ক্যালমেট লক্ষ্য করলেন বর্ষাকালে সাইগনের নিম্নাঞ্চলে গুকরা সাপের উপদ্রব বেড়ে যায় এবং এসব সাপের কামড়ে অনেক মানুষ মারা যায়। ক্যালমেট আরও লক্ষ্য করলেন মানুষ মারা গেলেও স্থানীয় গাধা গুঁড়ার কিছুই হচ্ছে না। ক্যালমেট বিষয়টি নিয়ে গবেষণা শুরু করলেন। ক্যালমেট এক সময় আবিষ্কার করলেন গাধা ও গুঁড়ার দেহে প্রকৃতিগতভাবে প্রচুর অ্যান্টিভেনম সৃষ্টি হয়, ফলে সাপের কামড়ে গাধা ও গুঁড়া মরে না। ক্যালমেট প্রথমে গুকরা সাপে কামড় দেওয়া গাধার রক্ত সংগ্রহ করে সেই রক্ত থেকে অ্যান্টিবডি সংগ্রহ করলেন। ১৯৯০ সালে আবিষ্কৃত সেই পদ্ধতিতে এখনও বাণিজ্যিকভাবে অ্যান্টিভেনম উৎপাদন করা হয়ে থাকে। অ্যান্টিভেনম প্রস্তুতির প্রথম পর্যায়ে এক পাত্রের মধ্যে প্লাস্টিক বা কাগজে আটকে সাপের দাঁত ডুবিয়ে বিষ সংগ্রহ করা হয়। একই সাপ থেকে এভাবে সপ্তাহে একেবারে পূর্ণ পরিমাণে বিষ পাওয়া যায়। দ্বিতীয় ধাপে সাপের সংগৃহীত বিষ -২০°C তাপমাত্রায় রাখা হয়, যেখানে বিষ থেকে জলীয় অংশ আলাদা করা হয়। তৃতীয় ধাপে এসে ব্যবহৃত হয় ডুনের অ্যানিমেল। পৃথিবীতে খুব অল্প সংখ্যক প্রাণী নিজের শরীরে বিষ প্রতিরোধের ঔষধ তৈরি করতে পারে। এর মধ্যে রয়েছে গাধা, ভেড়া, ছাগল, খরগোশ, বেজি, মুরগি, উট, ঘোড়া এবং হাঙর। তবে এসব প্রাণীদের মধ্যে বিশেষ কিছু কারণে সবচেয়ে ব্যবহার করা হয় গুঁড়া। খামারে গুঁড়াকে সংগ্রহ করা সাপের বিষ নির্দিষ্ট মাত্রায় ধমনীতে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়। এতে গুঁড়া মরে না। প্রায় ৩ থেকে ৪ দিন অসুস্থ থাকার পর গুঁড়াটি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে, অর্থাৎ গুঁড়াটির শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। এ পর্যায়ে গুঁড়াটির শরীর থেকে রক্ত সংগ্রহ করতে হয়। গড়ে প্রতিটি গুঁড়া থেকে প্রায় ৬ লিটার রক্ত নেওয়া হয়। তারপর গুঁড়ার শরীর থেকে প্লাজমা আলাদা করা হয়। আলাদা করা প্লাজমা থেকে বিভিন্ন রাসায়নিক উপায়ে অ্যান্টিবডি বিশুদ্ধ করা হয়। একদম শেষ পর্যায়ে এটি শিশিতে ভরে অ্যান্টিভেনম বাজারে সরবরাহ করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশনা অনুসারে সাপের কামড়ে রোগীর চিকিৎসার জন্য অ্যান্টিভেনম তৈরি হলে সবথেকে কার্যকর হয়। তার কারণ এক একটি সাপের ধরন এক এক রকম হয়ে থাকে। এখনো পর্যন্ত বাংলাদেশে অ্যান্টিভেনম আনা হয় ভারত থেকে, যেসব অ্যান্টিভেনম বেশিরভাগ ক্ষেত্রেই অকার্যকর। তবে ২০১৮ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অ্যান্টিভেনম নিয়ে গবেষণা শুরু হয়েছে। আশা করা যাচ্ছে বাংলাদেশে খুব তাড়াতাড়ি অ্যান্টিভেনম তৈরি করা যাবে। তো আশা করি আপনি এই ভিডিও থেকে সাপের অ্যান্টিভেনম, সাপ এবং গুঁড়ার মধ্যকার সম্পর্ক জানতে পেরেছেন। এরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং বেল বাটনটি অন করে দেবেন।